আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন, দেখেন এই যে আমার ফ্রিজের সামনের দিকে কত ময়লা জমেছে। রমজান মাস এসেছে, ফ্রিজটা কালই হচ্ছে না, আরো যেন দিন দিন পড়ে যাচ্ছে। এদিকে আমি রুমটা ছেড়ে দিয়েছি, রুমটা পাল্টাতে হবে। ভাবছিলাম যে ফ্রিজটা ধুবো, কিন্তু ফ্রিজের যে অবস্থা, কিভাবে কি করবো বুঝতে পারছি না। সব কাজ এলোমেলো হয়ে আছে। রমজান মাসে মনে হয় আরো বেশি খাবার দাবার রাখতে হয় ফ্রিজে, তো ধুইতে পারছি না। না ধুয়ে মনে হয় নিতে হবে। তো ফ্রিজটাকে আর ধুইব না, আমি রুমটা যখন চেঞ্জ করব তখন ধুয়ে নিব, সমস্যা নেই। এদিকে দেখেন টেবিলটা কি রকম হয়ে আছে এলোমেলো করে। আমার বাচ্চারা খাওয়া দাওয়া করছে, করে এইভাবে রেখে চলে গেছে। তো কি আর করা, এগুলো সব এক হাতেই করতে হবে। এদিকে দেখেন কত কাজ জমে আছে আমার মেশিনের উপরে। সেই মেশিন, যে মেশিন দিয়ে আমি টাকা পয়সা ইনকাম করি বাসায় বসে বসে। আপনারা অনেক সময় দেখেন, এই দেখেন মেশিনের উপরে আমি রেখেছি কাপড় কেটে, এলাস্টিক কেটে রেখেছি, বক্রম কেটে রেখেছি, দুটা ড্রেস কেটেছি। আর এদিকে যেগুলো আমার ড্রেসগুলো সেল হয়েছে, এই ড্রেসগুলা তো একটা আপু আমার কাছ থেকে নিয়েছে 3টা ড্রেস। সেটা হচ্ছে বাটিকের মধ্যে, আর একটা নিয়েছি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন ব্যাগে। তো এটা আমার কাছ থেকে নেয় না, এটা অর্ডার দিয়ে গেছে সেলাই করার জন্য। এটা কাটিং করি নাই, ব্যাগে করে রেখে দিয়েছি। আরো আছে নিচে, মানে রুমটা চেঞ্জ করব, তো কোনোভাবে গুছিয়ে রাখতে পারছি না, সব মেশিনের সামনে জমাট করে রেখেছি। তো আজকে সকালে যেগুলা কাজ করেছি আমি, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা শাড়ি দিয়ে গোল জামা বানিয়েছি, তো এটা আমার অর্ডারই। বেগুনি কালার ছিল, পায়ের সহকারে বানিয়েছি। আমার কাছে অনেকটা ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে আরেকটা শাড়ি দেখেন, সেটা রুমাল হাতা দিয়ে আপনার রুমাল জামা বানিয়ে দিয়েছি। তো এই 2টা কাজ আজকে সকাল থেকে আমি সেলাই করেছি, এজন্য ঘরের অবস্থা আমার এরকম। তো এই কাজগুলা করে আবার ওই যে মেশিন উপরে দেখলেন, সেই জামাগুলো আমি কাটিং করেছি। এগুলো আমি দুপুরে নামাজের পরে সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন যে আপুটা আমার কাছ থেকে বাটিক 3টা কাপড় নিয়েছিল, সেটা হচ্ছে বেক্সি বাটিক। আসলে বেক্সি বাটিকটা অনেক ভালো, সফট, অনেক আরামদায়ক একটা কাপড়। অনেক সময় আমিও বেক্সি বাটিক ইউজ করি। তো আপুর কাছে এই যে কালারটি ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। আপুকে বললাম যে আপু এই কালারটি নেন, তো আপু আমার পছন্দের গুরুত্ব দেয়। অনেক সময় আমার এটা রেগুলার কাস্টমার। তো উনি যে ড্রেসগুলো নিয়েছে আমার অনেক পছন্দ হয়েছে। দেখেন এটা হচ্ছে মানে হলুদ না, কাঠালি কালার বলে। তো এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আসলে নিজের ড্রেস তো বিক্রি করি, সব কাপড়ই আমার কাছে মনে হয় ভালো। সব তো আর পরতে পারবো না, বিক্রি করার জন্য আনছি, তাই বিক্রি করে দিই। তো 3টা ড্রেস সেল করছি, খুবই সুন্দর ড্রেস। এই যে দেখেন আরেকটা ড্রেস, সেটা হচ্ছে আপনার জমজম সুইস কটন ড্রেস। এদিকে আমি যেগুলা কেটে নিয়েছিলাম সেগুলো এলাস্টিক, বক্রম, তারপরে হচ্ছে একটা সুন্নতি জামা কেটে নিয়েছিলাম, ঠিক আছে। আর এগুলো ওই যে দেখেন, দেখতে পাচ্ছেন এগুলা কাটা, এগুলাও কেটে রেখেছি। এটা হচ্ছে একটা 3 পিস, তো এটাকেও আমি সেলাই করে নিব। আজকে এগুলা সেলাই করতে হবে, যেহেতু আমি রুমটা এখান থেকে ছেড়ে দিয়েছি, এগুলা আমাকে করে দিয়ে যেতে হবে, এগুলা এই এলাকার। তো এগুলা তাড়াতাড়ি করে করে নিব আজকে। এই যে এই ড্রেসটা আমার কাছ থেকে নিয়েছে, সেল হয়েছে। মাশাআল্লাহ, ড্রেসটা খুবই সুন্দর, একবারে সফট কাপড়। এটা হচ্ছে জমজম সুইস কটন 1 নাম্বারটা। অনেকে 2 নাম্বার কাপড় আনে, তো আমি দেখে দেখে আনি। যারা নতুন, যারা কাস্টমার আছে, তারা এরকম ভালো মানের কাপড়টা আমার কাছ থেকে নিতে চায়।